হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। কি দেখছেন, আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, তাই না? হট করে ভাবছেন এরা আবার কোথায় চললো রে বাবা। হ্যাঁ, আমরা যাচ্ছি পুনে। আমার মেয়ের একটা এক্সাম রয়েছে ওখানে, তো সেটার জন্য। তো আমরা অন্যবার ফ্লাইটে চলে যাই, কিন্তু এবার একটু মানে তাড়াতাড়ি যেহেতু টিকিট ফিকিট কাটতে হলো, তো আমরা ট্রেনটাকেই প্রোভাইড করেছিলাম। কিন্তু কেন যে করেছিলাম, ওরে বাপরে, 15 ঘন্টা লেটে আমাদের ট্রেন জার্নি শুরু হয়েছিল। যেটা ছাড়ার কথা ছিল সকাল 5:45, সেটা ছেড়েছিল বিকাল 3:30-র সময়। মাঝখানে ভাই চলে এসেছিলো। আমরা আগের দিনই কলকাতা গিয়েছিলাম, মাসির কাছে ছিলাম। মাঝখানে স্টেশনে ভাই দেখা করতে চলে এসেছিলো, ওর সঙ্গে কিছুটা সময় কাটালাম এবং আস্তে আস্তে ট্রেনে 3:30-র সময় উঠলাম। আমাদেরকে প্রথমে লাঞ্চ প্রোভাইড করলো, যেটা টাইম পেরিয়ে গেছিলো, কিন্তু পেটে প্রচণ্ড খিদে ছিল এবং আমাদের সেটা ভালোও লেগেছিলো। লাঞ্চ করলাম, তারপরে আবার স্ন্যাক্স দিল। স্ন্যাক্স প্রত্যেকটা আইটেমই মোটামুটি ভালো ছিল, তবে রাতের ডিনারটা খুব একটা ভালো ছিল না। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে পেরোতে রাতটা তো পেরিয়ে গেল ওরকমভাবে। সকালে উঠে যখন উঠলাম তখন দেখলাম যে আমরা মানে মধ্যপ্রদেশ ঢুকে গেছি। বাইরে যে প্রচণ্ড গরম সেটা বোঝাই যাচ্ছিল, কারণ তার আগের দিন আমি যখন মালদা থেকে কলকাতা যাই, আমাদের এসিতে টিকিট নেই, আমরা ভাগাতে এসেছিলাম। এমনি আমাদের হালুয়া টাইট হয়ে গেছিলো একবারে। তো মানে এত শর্ট টাইমে সবসময় টিকিট পাওয়াও যায় না। তো যাই হোক, এবার তারপরে লাঞ্চ হলো, একবার ডিনার, তারপরে স্ন্যাক্স হলো, ডিনার হলো এবং ঘুমিয়ে উঠে পরের দিনের আমাদের সারাদিন ট্রেনেই কেটে গেল। রাত্রি 3টের সময় আমরা পুনে পৌঁছেছিলাম। মানে হয় না, একটা ট্রেন জার্নির একটা বেশ ভালো দিক থাকে না, যে বেশ খেতে দিতে। আর দুরন্ত জার্নিটা সত্যি ভালো। আমি আগে যতবার পুনে গেছি, আমি 2-3 বার গেছি, দুরন্ততেই গেছি। বাদবাকি লাস্ট দুবার আমি ফ্লাইটে গেছি, কিন্তু এমনি ট্রেনে 2-3 বার গিয়েছি। ভীষণ ভালো লাগে। কিন্তু এই এক্সপিরিয়েন্স যা হলো আমাদের এইবারের, মানে বলার কথা নয়। জার্নিটার পুরো একদম মজাটাই কিরকিরা করে দিল। তো এই যে এখন দেখছেন যেটা, তখন আমরা স্ন্যাক্স খাচ্ছিলাম আর কি। তো খেয়ে দিয়ে বেশ একটা লম্বা ঘুম দিয়েছিলাম, কেন প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমরা। রাত্রি 3টের সময় যখন আমরা পুনে স্টেশন পৌঁছাই, তখন বোনের বর আর আমার ননদের ছেলে চলে এসেছিলো আমাদেরকে নিতে। কারণ আমার মা চলে গিয়েছিল বোনের কাছে এবং আমি চলে গেছিলাম দিদিভাইয়ের কাছে। তখন স্টেশনটা দেখে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কারণ মানে প্রত্যেকে নিতে এসছে। বেশিরভাগ আমাদের যতজনই আমাদের আশেপাশে ছিল, দেখে মনে হলো প্রত্যেকেই বয়স্ক আসছে এবং অত রাত্রি করাতে প্রত্যেকেই মানে একদম খুব খারাপ হয়ে গিয়েছিলো অবস্থা। তাই প্রত্যেককে নিতে এসেছিলাম। জমজমাট স্টেশনটা হয়েছিল। এখন পরের দিন সকাল, মানে আজকে 19 তারিখ সকালবেলা, আমাদের সকালে নামার কথা হচ্ছে 10টা কততে। তো সেটা আমরা পৌঁছেছিলাম, মানে বলতে পারেন আমরা 20 তারিখেই পৌঁছেছি ভোর 3টের সময়। সকালটা বেশ ভালো লাগছিল, বাইরে কিছুক্ষণ দেখতে কাটালাম। তারপরে চলে এলো ব্রেকফাস্ট। আমাদের সেদিন পড়ে গিয়েছিল একাদশী, তো ব্রেকফাস্ট তো খেতে হবে, কিছু তো খেতে হবে, না খেয়ে তো থাকা যাবে না। আমরা ভেজ নিয়েছিলাম, ব্রেড খেয়েছিলাম এবং দুপুরে ওই ভাতটা বাদ দিয়ে রুটিটা খেয়েছিলাম। দিয়া আমাদের ভাতটা খেয়ে নিয়েছিল, আর শুকনো মিষ্টি ফিষ্টি যা ছিল সেগুলো তো খাচ্ছিলাম, কোনো অসুবিধে হয়নি। দিয়া বলল, মা আমি স্যান্ডউইচটা বানাবো। বানা। তো ওই বানিয়ে দিল। তারপরে চা খেলাম। আমরা সকালে উঠে আরেকবার চা খেয়েছি, তখন দিয়া ওঠেনি। এইবার ট্রেনে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, দিয়া অনলাইনে ডমিনোজে পিৎজা অর্ডার করেছিল, মানে ওর খাওয়ার জন্য। ওর ভালো লাগছিল না এসব খেতে, তো সেটা আমাদেরকে সম্ভবত ওই রায়পুরের পরে কোনো একটা স্টেশনে ডেলিভারি দিল। একদম সিটে এসে ডেলিভারি দিয়ে গেল এবং অনলাইন, মানে ক্যাশ পেমেন্ট করতে হলো, কোনো অনলাইন আগে পেমেন্ট করতে হয়নি। তো বেশ এই জিনিসটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। দিয়া নিজেই করেছিল, বেশ ভালো লাগলো দেখে যে কত, মানে এখন কত হয়ে গেছে, আগে খাওয়া দাওয়ার কত অসুবিধে ছিল। এইবার আমাদের চলে এলো লাঞ্চ, মানে পরের দিন সকালে খুব একটা ভালো ছিল না এটা। মানে আমাদের কলকাতা থেকে যে লাঞ্চটা উঠেছিল আগের দিন, খুব ভালো খেয়েছিলাম, পেটে খিদাও ছিল।
কিন্তু এই লাঞ্চটা খুব একটা ভালো লাগেনি। এই যে দেখুন ওর পিৎজা চলে এসছে, ও যেহেতু দুপুরে ভাত ঠিক মতন খেতে পারেনি তাই ওর জন্য পিৎজা চলে এসেছিলো। মাঝখানে বলে রাখি আমার পেজটি এবং আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আহারে বাহারে পরিণীতা, আপনাদের ভিডিও কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করবেন, কিছু জানার থাকলে বলবেন, আমি যদি কিছু বলে সাহায্য করতে পারি আমার ভীষণ ভালো লাগবে। আর প্লিজ ছোটো ছোটো কমেন্ট করবেন, দেখবেন আমার ভিডিও কেমন লাগছে বলবেন। তো দেখুন ওর এক্সপিরিয়েন্সেই বুঝতে পারছেন যে ওর কত ভালো লেগেছে, খুব মজা আসে, একদম একটা পিৎজা গোটা খেয়ে ফেললো, ছোটো প্যান পিৎজাগুলো আর কি। এই জেনারেশনের কি বলুন, সব জেনারেশনেরই পিৎজা খুব সবার প্রিয়। বাইরেটা খুব গরম মনে হচ্ছিলো, আমরা তো বুঝতে পারছিলাম না, কিন্তু মাঝখানে একটা কীর্তি হলো, সেটা হচ্ছে হট করে আমার কান থেকে গলা ব্যথা হতে শুরু করলো। সেই যে আমি এখন ভয়েস কভার দিচ্ছি, আমার এখনও গলা ভেঙে রয়েছে এবং আমার কানে না একটা ব্যথা রয়েছে। গোটা পুনের যেই 7 দিন আমি থাকলাম, গোটা পুনেতে আমার ভীষণ কষ্ট হয়েছে এই গলার কান ব্যথা নিয়ে। ট্রেনেই আমার ওই ঠান্ডাটা লেগে গিয়েছিলো। তো কেমন করে লাগলো, তো অনেকক্ষণ বসেছিলাম ওই জন্য, আর জার্নিটা এত লং হয়ে গেল যে শরীর টরীর ছেড়ে দিল। বিকালবেলা একটু দেখতে দেখতে সময় কাটালাম আর কি বাইরেটা। ওদিককার মাটি খুব খরা, মানে জমিটা মানে খুব বাঞ্জার জমি বেশি দেখলাম, মানে খেতি জমি খুব কম। আমরা যখন পুরো স্টেশনে পৌঁছে গেলাম তখন বাজে ঠিক 2:30 থেকে 3:45। আমাদের বাড়ি ঢুকতে বেড়েছিল 3:30। তো আজকে আর বাড়াবো না, ভিডিও এখানেই শেষ করব। আজকের ভিডিও কেমন লাগলো বলবেন। গুড নাইট।